আমি ডাক্তার হাফিজুর রহমান, ওনার সাথে কথা বলছি জামালপুরে। উনি একজন হেমাটোলজিস্ট, আইসিডিডিআরবিতে দীর্ঘদিন ছিলেন এবং আইসিডিডিআরবি যে থ্যালাসিমিয়ার যে স্ক্রিনিংয়ের একটা বড় রোল প্লে করেছেন, উনি মেইন পার্সন ছিলেন। উনি এখন জামালপুর আসছেন, ওনার হেমাটোলজিস্ট। তো এখন আমরা জামালপুরে প্রায় 7-8 বছর ধরে কাজ করতেছি এবং এই কাজ করতে যেয়ে দেখছি যে জামালপুরে কোনো হেমাটোলজিস্ট ছিল না। তো এই জন্য দেখা যাচ্ছে যে এই রুগীগুলো ঢাকাও যেতে পারে না, অনেক খরচ। সব কিছু মিলে দেখা গেলো যে এই রুগীগুলো আছে থ্যালাসেমিয়া, ইবিটা থ্যালাসেমিয়া, এগুলো ট্রিটমেন্ট করলে অনেকে রক্তই লাগবে না। তো পরে দেখলাম যে ডক্টর হাফিজ ভাই জামালপুরে জয়েন করেছেন। তো এটা জামালপুরবাসীর জন্য অনেক ভালো খবর। তো হাফিজ ভাই, আপনি তো থ্যালাসেমিয়া নিয়ে করতেছেন, এই কয়েক মাসের এক্সপিরিয়েন্স বলেন। ধন্যবাদ সারওয়ার, আসলে আমাকে সুন্দর দেখানোর জন্য। আমার বাড়ি জামালপুরে, আমি পড়াশোনা করেছি জামালপুরে, বড় হয়েছি জামালপুরে। দীর্ঘদিন ঢাকায় ছিলাম, এই জন্য জামালপুরের সঙ্গে যোগাযোগ কম ছিল, বাট আমি জামালপুরে ছিলাম। আর আইসিডিতে দীর্ঘদিন কাজ করার পরে একটা সময় ফেটিং চলে আসলো, আইসিডি থেকে যে কোনো কারণে চাকরিও ছেড়ে দিলাম। তখন চিন্তা করলাম যে জামালপুরে যাই, জামালপুরে গিয়ে এলাকার মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। সেই উদ্দেশ্যে নিয়ে জামালপুরে আসলাম। এসে দেখলাম জামালপুর সম্বন্ধে আমার একটা ধারণা ছিল যে এখানে থ্যালাসেমিয়ার হার বেশি, কিন্তু এসে দেখলাম যে আমার যে ধারণা তার চেয়েও বেশি। অনেক থ্যালাসেমিয়া রোগী, অনেক থ্যালাসেমিয়ার কেরিয়ার এবং কেরিয়ারদের থ্যালাসেমিয়া হিসেবে এখানে চিকিৎসা করা হচ্ছে। কেরিয়ারদের থ্যালাসেমিয়ার রোগ হিসেবে রক্ত দিয়ে চিকিৎসা করা হচ্ছে। এই জিনিসগুলো আমি ঢাকা থেকে দেখতাম, কিন্তু এখানে এসে সরেজমিনে দেখলাম যে অবস্থা আরও ভয়াবহ। থ্যালাসেমিয়া রোগী সে সবাই করতেছে, এমন কোনো লোক নাই, ডাক্তার নাই যে চিকিৎসা করতেছে না। গ্রামে ক্রুয়াক্রাও চিকিৎসা করতে। তো সেই প্রেক্ষাপটে আর ক্যান্সারের হার যদি বলি, জামালপুরে সারা বাংলাদেশে ক্যান্সারের প্রবণতা ঊর্ধ্বমুখী। সব ধরনের ক্যান্সার বাড়তেছে, ব্লাড ক্যান্সার থেকে শুরু করে সলিড ক্যান্সার যেগুলো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, থাইরয়েড, প্রস্টেট, সব ক্যান্সারের হার বাংলাদেশে ঊর্ধ্বমুখী। তার কারণটা হলো আমাদের পরিবেশ বিপর্যয়, খাদ্যে ভেজাল, রাসায়নিকের কী বলে নিয়মতান্ত্রিক প্রয়োগ তো নাই, অনিয়মতান্ত্রিক প্রয়োগ। সব মিলিয়ে হেমাটোলজিস্টের যে বাংলাদেশে কত প্রয়োজন, হেমাটোলজিস্টদের কত প্রয়োজন সেটা আসলে জামালপুরবাসী বুঝতে পেরেছে। আমি জামালপুরে আসি, আসার পরে সবাই আমাকে ওয়েলকাম করছে, এটা আমি জামালপুরবাসীকে আমি ধন্যবাদ জানাই। হ্যাঁ, আর যে এই পর্যন্ত তো থ্যালাসেমিয়া রুগীও দেখছেন, তাদের ট্রিটমেন্ট আউটকাম কী? এ পর্যন্ত প্রায় আমি 100 থ্যালাসেমিয়া রুগী পেয়েছি 4 মাস জামালপুরে। তার মধ্যে আমার রেকর্ডে আছে 70 জনকে আমি হাইড্রোক্সি এবং থ্যালিডোমাইড ওষুধ দিয়ে চিকিৎসা দিয়েছি। তাদের মধ্যে প্রায় 40 থেকে 50 জনের একদম কমপ্লিট রেসপন্স, যাদের আর রক্ত কখনোই লাগবে না। আমার কাছে এটুকুই মনে হচ্ছে। তাদের হিমোগ্লোবিন সবারই 10 থেকে 12-র মধ্যে চলে আসছে। বাট মোটামুটি নিশ্চিত আমি যে তাদের আর রক্ত লাগবে না। যদিও এটা আর একটু সময়ের পরে বলা যাবে, আসলে 6-7 মাস ফলো আপ করলে তারপরে আমি কমপ্লিট একটা সিদ্ধান্ত দিতে পারবো যে আসলে তাদের কী অবস্থা হবে। কিন্তু মোটামুটি জামালপুরে ইবিটা থ্যালাসেমিয়া সবই 99% ইবিটা থ্যালাসেমিয়া, এবং এক্ষেত্রে ড্রাগ খুব ভালো কাজ করে, বিশেষ করে থ্যালিডোমাইড ম্যাজিকের মতো কাজ করে। আচ্ছা, তো এখন তারপরে আমরা জামালপুরও তো দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া নিয়ে কাজ করতে, থ্যালাসেমিয়া প্রতিরোধ নিয়ে। আর আমরা যেগুলো রুগীগুলোকে সামনে নিয়ে আসছি, কারণ রুগীদের কষ্ট দেখলে প্রতিরোধটা অনেকের কাছে বোধগম্য হয়। তো স্কুল লেভেলে, কলেজ লেভেলে কাজ করতেছি, মাদ্রাসা লেভেলে। তো এখন আমরা যে জামালপুর একটা মডেল তৈরি করতেছে, থ্যালাসেমিয়া প্রিভেনশন অ্যান্ড কেয়ার মডেল, যে ডিস্ট্রিক্ট পর্যায়ে। তো এখানে তো অনেক রিসার্চ ক্রিটিক্যাল রোল প্লে করবে, কারণ রিসার্চ ছাড়া তো আসলে সম্ভব না, ট্রিটমেন্ট আউটকাম বা এই সমস্ত জিনিসগুলো জানা যায় না আসলে। তো এই ক্ষেত্রে আমরা কীভাবে রিসার্চ করতে পারি এই যে থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট বা কেয়ার নিয়ে? হ্যাঁ, থ্যালাসেমিয়া যে আমরা চিকিৎসা দিচ্ছি সেটাকে আমরা যদি কোথাও ফোকাস করতে পারি, কোথাও ভালো জার্নালে, যে হ্যাঁ এইরকম ওষুধ দিয়ে চিকিৎসা করলে এইরকম রেসপন্স পাওয়া যায়। 2 নম্বর হলো যে আমাদের থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস এবং কেরিয়ার স্ক্রিনিং, এই দুটো প্রোগ্রামের উপরে খুব বেশি জোর দিতে হবে। কেরিয়ার স্ক্রিনিং প্রোগ্রামে আমরা যদি রেড সেল ইন্ডিসেসটাকে অ্যাপ্লাই করি, সারা ওয়ার্ল্ডে যেটা করে,
সেটা দিয়েও আমরা কিন্তু অনেক ধারণা পাই কাদের স্ক্রিনিং করতে হবে, থ্যালাসেমিয়া ইলেকট্রোফোরেসিস করতে হবে, কাদের করতে হবে না। কিন্তু এখন ইন্ডিস এটা একটা বেসলাইন করা দরকার না জামালপুরে? আর এইটা ইন্টারন্যাশনাল বেসলাইন যেটা আছে সেটাকে আমরা ধরে প্রথমে আগাইতে পারি যে আমাদের বেসলাইনটা কত হবে। এটা আমরা কিছুদিন কাজ করলে বুঝতে পারবো যে এমসিবি কত হলে আমরা স্ক্রিনিং করবো, কত হলে করবো না। তার আগ পর্যন্ত আমরা বলতে পারবো না। আমরা এখন 78/80 ধরে কন্ট্রোলিতে ধরেই আমরা আগাই। সো তার মানে এখানে কাজ করার অনেক স্কোপ আছে। আর যেগুলো ওয়ান টাইম একটা নেস্ট্রোপ ওয়ান ডিপ অসমোটিক ফ্যাসিলিটি যেটা, এগুলোর সেন্সিটিভিটি স্পেসিফিটি নট আপ টু দ্য মার্ক, বাট স্ক্রিনিংয়ের জন্য এখন তো সিবিসি তো খুব অ্যাভেলেবল। সিবিসি এখন অটোমেশন আসার পরে ওগুলো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তো এখন যে জামালপুরে থ্যালাসেমিয়া স্ক্রিনিং করার ব্যবস্থা কি করা উচিত না? আসলে করা উচিত এবং চেষ্টা করতেছি অ্যাক্টিভলি খুব দ্রুত একটা ইলেকট্রোফোরেসিস মেশিন হয়তো আমরা ডায়াবেটিক বা হসপিটালে নিব, চেষ্টা করতেছি। মানে এটা খুবই জরুরি। অনেকে চায় যখন শুনে যে থ্যালাসেমিয়া একবার টেস্ট করলেই বোঝা যাচ্ছে, তো টেস্ট কোথায় করবে এটা নিয়ে কনফিউশন, কারণ আমরা ফিল্ড লেভেলে কাজ করে যাই দেখছি। তো এখন তার মানে জামালপুরের জন্য একটা ভালো খবর, বিশেষ করে আমাদের রিসার্চের জন্য, কারণ আমাদের রিসার্চে ক্লিনিশিয়ান খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা পাবলিক হেলথ রিসার্চ করি বাজেট থ্যালাসেমিয়া নিয়ে, তো সেই ক্লিনিশিয়ান হেমাটোলজিস্টের যে একটা অভাব বোধ করতেছিলাম অনেক বছর ধরে, এটা আল্লাহর রহমতে হাফিজুল ভাই আসার পরে মনে হচ্ছে যে একটা সমাধান। এবং এতে জামালপুর কুড বি এ মডেল, যদি প্রপারলি আমাদের লিমিটেড রিসোর্স নিয়ে কাজ করে যদি ডাটা জেনারেট করতে পারি, এটা আসলে অন্যান্য জেলাতেও অ্যাপ্লাই করা যাবে। তো খুবই ভালো লাগলো হাফিজ ভাই, আপনার সাথে অনেক দিন পরে দেখা এবং খুবই ইন্সপায়ার্ড। না, আমরা একসঙ্গেই তো বড় হয়েছি আসলে জামালপুরে। তোমাদের বাসায় আমি একসময় রেগুলার যাতায়াত ছিল, তারপর আমরা তো পাশাপাশি একই মহল্লায় ছিলাম একসময়, এখনও থাকি একই মহল্লায় বাসা। কাজেই আমরা একসঙ্গে কাজ করতে পারলে সেটা আমার মনে করি আমাদের জামালপুরবাসীর জন্য সেটা কল্যাণের হবে। এবং উনি যে একটা প্ল্যান করতেছে ব্লাড ব্যাংক করার জন্য, এদিকে আমরা বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন থেকে আমরা মাদ্রাসা ভিত্তিক একটা ব্লাড ডোনেশন এইটা চালু করছি কয়েক বছর ধরে। তো যদি ব্লাড ব্যাংক থাকে তাহলে তো এটা আরও বেগবান করা যাবে। তো এখন মানে আমরা যেটা ফোকাস করতে নতুন ক্ষেত্র বের করা। সবাই ব্লাড ব্যাংক করতে গেলে দেখা গেল যে কলেজে যায়, স্কুলের বাচ্চারা তো ছোটো হয় কিন্তু কলেজে যায়, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড দেখা যাচ্ছে যে এই লেভেলের স্টুডেন্টদের মধ্যে মোটিভেশন কমে যাচ্ছে ব্লাড দেওয়ার, ড্রাস্টিক্যালি কমছে, 25% ইংল্যান্ডেই কমছে। তো পরবর্তীতে আমরা থ্যালাসেমিয়া কাজ করতে যাই, দেখলাম মাদ্রাসা কুড বি এ গুড সোর্স। মাদ্রাসার রেসিডেন্সিয়াল থাকে এবং তাদের রক্ত দেওয়ার আগ্রহ আছে, এটা আমরা একটা দারুণ পেপার পাবলিশ করছি। এবং মাদ্রাসা ক্যান সলভ দ্য প্রবলেম, মানে ব্লাড প্রবলেম বাংলাদেশে সলভ করতে মতো সমর্থ রাখে। এখন এই কাজগুলো আমরা রিসার্চ করে রাখছি, কিন্তু এইগুলো তো মানুষ জানে না। এখন এইটা করার জন্য মানে বিভিন্ন স্টেক হোল্ডার ইনভলভ হতে হয়, যেমন একটা প্রতিষ্ঠান ইনভলভ হতে হয়, হসপিটাল ইনভলভ হতে হয়, হেমাটোলজিস্ট ইনভলভ হতে হয়। আর রিসার্চের কাজগুলো কোনো ব্যক্তিগত কাজ না। অনেকে ভাবে যে এটা একটা ব্যক্তিগত কাজ, কিন্তু ব্যক্তিগত না, কারণ রিসার্চের গোলই হচ্ছে মিলিয়নস অফ পিপুল, মানুষের কল্যাণ, মানব জাতির কল্যাণ। রিসার্চের মূল থিমটা হলো মানব জাতির কল্যাণ। আসলে আমরা ধরে নিই যে এটা অমুকে প্রাইভেট এসেট, অমুকে প্রাইভেট এসেট, টোটাল রং আইডিয়া আমাদের। হ্যাঁ, আরেকটা যেটা হচ্ছে হাফিজ ভাই, যে রিসার্চের মানে আউটপুটটা দেখা যায় না। অনেকে রিসার্চ দেখলে মনে হয় খালি টাকা কনজিউম হচ্ছে, কিন্তু ইনকাম হচ্ছে না। কিন্তু প্রত্যেকটা মেডিকেল যে সিস্টেম, কারিকুলাম থেকে শুরু করে ট্রিটমেন্ট, সবগুলো কিন্তু রিসার্চের হচ্ছে বেসিস ছিল। এখন পুরা বাংলাদেশের পিকচারটা হচ্ছে রিসার্চের গুরুত্বই বুঝে না, ভিজিবিলিটি বুঝে না। তো এটা আমাদের ন্যাশনাল প্রবলেম, আমাদের শিক্ষা ব্যবস্থার প্রবলেম। দ্বিতীয়ত হলো আমাদের রিসার্চের ক্ষেত্রে বাজেটের স্বল্পতা, এটা বড় ফ্যাক্টর। এখন যদি রিসার্চের গুরুত্ব বুঝতো, সরকার ঠিকই বাজেট দিত। এখন তো সরকারই তো বুঝে না রিসার্চের গুরুত্ব। এই যে আমরা নতুন সরকার আসছে, আমরা বলি সরকারের দুর্নাম করতেছে, ডক্টর ইউনূস সরকারের, ওনারা এত কমিশন করলো, এত কিছু করতেছে দেশের উন্নতি এই সেই ভালো করার জন্য, গুড, উই অ্যাপ্রিসিয়েট। কিন্তু দেখেন শিক্ষা গবেষণা নিয়ে কোনো কমিশন নাই, বা এটা রিসার্চের নিয়ে কোনো ফোকাস চোখে পড়ে না। এটা আর রিসার্চ ছাড়া
একটা জাতি কখনোই আগাবে না। আমি একটা এক্সাম্পল দিই, দক্ষিণ কোরিয়া এত এগিয়ে গেল কীভাবে? শুধুমাত্র রিসার্চে তাদের বাজেট বাড়ানোর কারণে, যেটা আমেরিকার চেয়েও বর্তমানে আমি যতটুকু শুনেছি যে দক্ষিণ কোরিয়ার বাজেট পার স্টুডেন্টে আমেরিকার চেয়েও বেশি। এই একটা কারণেই দক্ষিণ কোরিয়ান আজকে অনেক ডেভেলপ, অনেক ডেভেলপ। তো সেক্ষেত্রে আমাদের সরকারের আসল দৃষ্টি কামনা করি। আর আমরা চিন্তা করতেছি যেটা যে ক্যান্সার রেজিস্ট্রি নিয়ে কিছু কাজ জামালপুরে আমরা একটা আসলে 10 বছর আগেই ট্রাই করছিলাম, 12 বছর আগেই, যে জামালপুরে পপুলেশন বেস ক্যান্সার রেজিস্ট্রি করার জন্য। ওই সময় ইউনাইটেড গ্রুপের মালিক আমাকে ডেকে বলছিল যে আপনি কাজ শুরু করেন। তখন যেহেতু আমি ব্র্যাকে ছিলাম, কিন্তু আমাকে তো জামালপুর আসা যাওয়ার জন্য তো সুযোগ দিতে হবে, ছুটি দিতে হবে। পরবর্তীতে আমি আর প্রপোজাল জমা দিইনি। এখন যেহেতু যদি আমাদের টিম থাকে, উই ক্যান অ্যাপ্রোচ টু দোজ পিপুল যে একটু ক্যান্সার রেজিস্ট্রি, এবং ক্যান্সার রেজিস্ট্রি করার জন্য যে IARC যে ওয়ার্ল্ডের যে সংস্থা, তার সাথেও যোগাযোগ আছে আমার, আমার কোলাবোরেটরের থ্রুতে। ও এবার দেশে আসছিল, নেদারল্যান্ডে থাকে, বললো যে সরোয়ার, তুমি যদি ক্যান্সার রেজিস্ট্রি নিয়ে কাজ করতে চাও তাহলে আমি তোমাকে IARC-তে নিয়ে যাব। তো তারাও অনেক চেষ্টা করছে বাংলাদেশে একটা ক্যান্সার রেজিস্ট্রি করার জন্য, তারা সাকসেসফুল হয়নি। যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আসলে খুব বেশি আমরা বলবো না যে পপুলেশন বেস ডাটা আমরা দিতে পারি, কিছু ইনস্টিটিউশন বেস ডাটা থাকে সেগুলো নিয়ে কিন্তু হসপিটাল বেস ডাটা নিয়েই কাজ হচ্ছে। আর বাংলাদেশের ডাটাগুলো ইন্ডিয়ার ডাটার উপর বেস করে। যা হোক, স্যারের সঙ্গে দেখা হয়ে কথা হয়ে ভালো লাগলো। আশা করি আমরা ইনশাআল্লাহ কাজ করব, ভবিষ্যতে একসঙ্গে কাজ করতে পারবো। যে আমাদের থ্যালাসেমিয়া না, ওভারঅল আমার যে সাবজেক্টটা হেমাটোলজি বা রক্তরোগ, এটার মধ্যে অনেকগুলো কাজ করার স্কোপ আছে। এই সেক্টরের লোকের অভাব বাংলাদেশে, এটাও স্বীকার করতে হবে। হেমাটোলজিস্টের সংখ্যা কম। আমেরিকার মতো দেশে 12,000 হেমাটোলজিস্টের সংখ্যা ঘাটতি আছে। তাদের দরকার হলো 30,000, তাদের সরকারের কথা 18,000 আছে হেমাটোলজিস্ট মাত্র। কিন্তু আমাদের দেশে কত? আমাদের দেশে 250-300 ম্যাক্সিমাম হেমাটোলজিস্ট। 20 কোটি লোকের জন্য 250-300 কিছুই না। হ্যাঁ, এবং প্রত্যেকটা জেলাতে নাই হেমাটোলজিস্ট, সব সিটি বেস। তো ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।